বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠি ঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বেগুনের একটা নয় পুরো দুটো রেসিপি, যেটা থাকলে গরম ভাতের কিছুই লাগবে না। অসম্ভব মজাদার হয় এই দুটো রেসিপি, অল্প তেলে কম মশলায়। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মশলা বেগুন আর বেগুনের পাতুরি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের কাছ থেকে লুকোচুরি করে যখন কিডনি ডোনেট করতে যায় হসপিটালে রাই, সেই সময় সংকোচবোধ কাটাতে রাইকে সঙ্গ দিতে নীলু হসপিটালে যাওয়া মাত্রই কোয়েলকে যখন প্রসিডিওরের জন্য ডক্টর বলতে থাকে, ম্যাডাম আপনি যদি কিডনি দিতে চান তাহলে আপনাকেও প্রসিডিওর করতে হবে। হসপিটালে বসে বসে রাই চোখের জল ফেলতে থাকে আর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে থাকে। বলতে থাকে, আমি অনির্বাণের কাছ থেকে এইভাবে লুকিয়ে এই কাজটা করছি, এর ফল কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি। নীলু খুঁজতে খুঁজতে রাইকে হসপিটালে বলতে থাকে, দিদি ভাই আমি ঠিক জানি তুই হয়তো এই সময় তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছিস, তাই তো আমি তোর মনে জোর জাগাতে এখানে চলে এসেছি। আমি জানি হয়তো সকলে আমাকে ভুল বুঝবে, তুইও হয়তো আমাকে ভুল বুঝবি। তুই হয়তো ভাবছিস তুই তাড়াতাড়ি মরে যাস, সেটাই আমি চাই, কিন্তু তা নয়। আমি শুধু এইটুকুই চাই যে তুই আর কোয়েল তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আয়। সত্ত্বেও এই দুর্দিনে তুই যাতে না ভেঙে পড়িস তার জন্য আমি তোর কাছে এসেছি, আর কোনো কিছু নয়। কিন্তু দিদিভাই তুই কি ভাবছিস বলতো? তুই চোখের জল ফেলছিস কেন? তুই একটা সিদ্ধান্ত নিয়েছিস যে না, তুই যে কোনো মূল্যে কোয়েলকে বাঁচাতে একটা কিডনি ডোনেট করবি, তাহলে তোর মধ্যে তো এরকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করার কথা না। তুই কি ভাবছিস যে অনি দাদা ভাই কোনোদিন তোর দিকে মুখ ফিরে তাকাবে? এসব কোনো কিছুই নয়। ও রাগের মাথায় কোনো কিছু তোকে বলে ফেলেছে, কিন্তু তুই যখন আবার বাড়ি ফিরে যাবি ও দেখবি আবার তোকে আপন করে নেবে আগের। ওদিকে কোয়েল রাইয়ের সঙ্গে দেখা করার জন্য হসপিটালের নার্সকে বলতে থাকে, প্লিজ রাইকে একবার আমার সামনে ডেকে দেবেন। তখনই নীলু বলতে থাকে, দিদিভাই কোয়েল তোর কাছ থেকে জীবন ভিক্ষে চাইছে, আর ওই মেয়েটাকে তুই জীবন দানের বদলে তুই কি ভাবছিস? তুই এখনো পর্যন্ত কেন সাইন করছিস না? তখনই রাই বলতে থাকে, আমার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, খুব একটা ভয় কাজ করছে। এই সময় যদি আমি অনির্বাণকে কাছে পেতাম তাহলে হয়তো আমার মতো ভাগ্যবতী আর কেউ হতো না। ওটিতে যাওয়ার আগে অনির্বাণের সঙ্গে একবার কথা বলতে চাই। এদিকে নীলু বলতে থাকে, হাই ভগবান, এই মুহূর্তে যদি অনির্বাণ দাদাভাই কিছু জানতে পেরে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। বলে ওটিতে তো যাওয়াই হবে না রাই দিদি ভাই, তাহলে আমাদের গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে। মানে কোয়েল বারবার করে কান্নাকাটি করে রাইকে বলতে থাকে, প্লিজ রাই, তোমার যদি ইচ্ছের বিরুদ্ধে হয় তাহলে আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে চলো, বলে সেটাই হবে বেশ সিদ্ধান্ত। কারণ আমি চাই না যে আমার কারণে তোমার আর অনির্বাণের মধ্যে কোনো অশান্তি হোক। আমি জানি কোয়েল, দোহাই লাগি তুমি প্লিজ আমার কথাটা শোনো। তখনই নীলু বলতে থাকে, তুমি কি সব বলছো বলো তো কোয়েল? আর 5টা মানুষের মতো আমার রাই দিদি ভাইকে গুলিয়ে ফেলো না, কারণ আমার রাই দিদি ভাই মহান একটা মানুষ, ও চিরকাল আমাদের সমাজে দৃষ্টান্তর হয়ে থাকবে। তাই আমি খুব ভালো করেই জানি যে আমার রাই দিদি ভাই সকলের জন্য করে, তোমার জন্যও করবে। তো বন্ধুরা, এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বেগুন তো আমরা অনেকভাবেই খেয়েছি, আজকে তোমাদের সামনে আমি মশলা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, বেগুনের এই রেসিপিটার জন্য আমি প্রথমে দুটো বেগুন নিয়েছি। আমি এখানে সাদা বেগুন নিয়েছি, তোমরা চাইলে কালো বেগুনও নিতে পারো। এখন রেসিপিটার জন্য আমি দুটো বেগুনকে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। জল থেকে ভালোভাবে ধুয়ে এখন আমি এইরকম একটা থালায় তুলে নিচ্ছি। বেগুনের এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে একদিক থেকে এইভাবে একটু কেটে নিচ্ছি। এরকম ভাবে আমি কেটে নিলাম, আর এটা আমি এখন ফেলে দিচ্ছি। আর এরকম পেছন থেকেও একটু কেটে নিচ্ছি, এটাও কিন্তু ফেলে দেব। এরপর দেখো আমি কেমন কাটছি, এরকম ভাবে একটু মোটা মোটা করে কিন্তু কাটছি, পুরোপুরি কাটছি না, একটু শেষে বাকি রাখছি। এখন দেখো বেগুনটাকে আমি এইভাবে পুরোটা কেটে নিয়েছি। আর বেগুনটা একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবে যাতে এর ভেতরে পোকা না থাকে। এভাবে কত সুন্দরভাবে কেটে নিয়েছি আমি। আর একটা বেগুন, আমি এখানে দুটো বেগুনের রেসিপি করছি, আর একটা বেগুনও ঠিক আমি এইভাবে
কেটে নেব। আর এখন দেখো দুটো বেগুনকে আমি কেটে নিয়েছি, আর আমার ভেতরে কিন্তু কোনো পোকা নেই। তোমরা কিন্তু একটু খেয়াল করবে ফ্রেশ যে বেগুনগুলো সেই বেগুন নেয়ার। বেগুনটাকে আমি একদিকে সরিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে আমি কিন্তু মশলা কিছু নিয়েছি ধনে পাতা। তোমরা কিন্তু ধনে পাতাটাকে একটু কুচি কুচি একেবারে ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে যতটা সম্ভব। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটাকেও একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে। আর এখানে নিয়েছি রসুন কুচি। তো এখন এই বেগুনগুলো যে আছে, আমি কিছুটা পরিমাণ অল্প অল্প করে আমি রসুন নেব। আর এই যে বেগুনের ফাঁকগুলো আছে না, এই বেগুনের ফাঁকগুলোর মধ্যে রসুনগুলো একটা একটা ঢুকিয়ে দেব। এখন কিন্তু এই বেগুনটার মধ্যে আমি রসুন ঢুকিয়ে দিচ্ছি। আমি এই বেগুনটার মধ্যেও রসুন কিন্তু একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু এই দুটো বেগুনের মধ্যে আমি রসুনের কুচিগুলো ঢুকিয়ে দিয়েছি। এখন আমি বাকি যে এইখানে আছে ধনে পাতা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এই দুটো দিয়ে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে চা চামচে নিয়ে নিচ্ছি 3 চা চামচ সর্ষের তেল। তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল দেবে, সাদা তেল কিন্তু দেবে না। সর্ষের তেল দিয়ে তোমরা তো জানো রান্না করলে একটা রান্নাতে আলাদা স্বাদ আসে, এই জন্য আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি। আর নিয়ে নিচ্ছি এখন কাঁচা লঙ্কা কুচি, আর নেব ধনে পাতা কুচি। এখন আমি এই দুটো উপকরণ খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমার কিন্তু এটা এখন মেশানো হয়ে গেছে, আমি এটাকে একদিকে সরিয়ে দিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি এখানে বেগুনগুলোর মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নিজেদের পরিমাণ মতো এখানে লবণটা অ্যাড করবে, এখানে লবণের কিন্তু কোনো পরিমাণ নেই। লবণটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু এইরকম করে নিলে কিন্তু ভেতর পর্যন্ত লবণটা চলে যাবে। এখন আমি আগে থেকে যে একটা বাটিতে সর্ষে তেলের সঙ্গে কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি মিশিয়ে রেখেছিলাম সেটাই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে দিয়ে একটু ভেতর পর্যন্ত চামচের সাহায্যে ঢুকিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা বেগুনের চারিদিকে লাগিয়ে দিতে হবে উপরটাতে। এখন দেখো এই দুটো বেগুনের ওপরে কিন্তু আমি যে লঙ্কা আর ধনে পাতাটা তেলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি, আর ভেতরে কিন্তু একটু একটু ঢুকিয়ে দিয়েছি। দেখো বুঝতেই পারছো। দেখো বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবণ। বাড়িতে থাকা যে লবণ আমরা খাই না, সেই লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এই লবণটাতে আগে একটু কাজ করেছিলাম, কেক তৈরি করেছিলাম এই লবণটার ওপর, এই জন্য কিন্তু লবণটা আমার এইরকম হয়ে গেছে। এখন লবণটার ওপর আমি একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিচ্ছি, আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে করে রেখেছি। আর এই সময় আমি যে বেগুনটা তৈরি করে রেখেছি সেটাকে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। আজ কিন্তু আমি তোমাদের অল্প তেলে আর কম মশলায় বেগুনের দুটো রেসিপি দেখাবো, তাই একটা রেসিপি আমি এইভাবে করে নিচ্ছি, আর একটা রেসিপির জন্য আমি এখানে কলা পাতা সেঁকতে দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট মতো আমি উল্টে পাল্টে এইভাবে কড়ার ঢাকনার উপর কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। তো বন্ধুরা এখানে অন্য যে আরেকটা বেগুনের রেসিপি করব, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ টক দই। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই সব কিছু দিয়ে কিন্তু এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু 2 মিনিট মতো ফেটিয়ে নেব। আমি এখানে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে একদিকে সরিয়ে রেখে দেব। আমি আর একটা মশলা তৈরি করে নেব। আর একটা মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা সর্ষে, আর এখানে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পোস্ত। তোমরা চাইলে এখানে সাদা সর্ষে বা কালো সর্ষে দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। আর এখানে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু এখানে নিজেদের ইচ্ছে মতো লঙ্কাটা ব্যবহার করবে। এখন আমি জল দিয়ে এটাকে শিলনোড়ায় বেটে নেব। এখানে আমি নিয়েছি একটা সাদা বেগুন, আর বেগুনটাকে কিন্তু আমি জলে পরিষ্কার করে নিয়েছি।
এখন এই বেগুনটাকে আমি গোল গোল করে ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এটা পনিকেও করতে পারো। প্রথমে পেছনটা কেটে একটু আমি বাদ দিয়ে দিচ্ছি, তারপর একটু মোটা মোটা সাইজ করে আমি কেটে নিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে এইভাবে গোল গোল করে আর মোটা মোটা সাইজ করে কিন্তু সবগুলো বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি শিল নোড়াইতে এই মশলাটাকে বেটে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা, আমি শিল নোড়াইতে যে মশলাটা বেটে নিয়েছি সেটা এখন এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই টক দই আর মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। এখন দেখো আমার কিন্তু টক দই আর মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে, দেখেই বুঝতে পারছো। এখন আমি এই কলা পাতার যে শক্ত অংশটা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আগে যে বেগুনটা বসিয়ে রেখেছিলাম রান্নার জন্য সেদিকে চলে যাই, দেখি রান্নাটা আমার হয়েছে কিনা। এখন আমি 10 মিনিট পর ফিরে এসেছি আর ঢাকনাটাকে খুলে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে বেগুনগুলো, একদম কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। আমি যে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেই ভাপে এই বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই বেগুনটাকে একটু ঠান্ডা হতে দেব, ভীষণই গরম আছে। আর এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সর্ষের তেল আর এই মশলাটা একসঙ্গে মিশে যাচ্ছে। এখন দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে এসছে আর আমি এইভাবে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন আমি তোমাদের এই বেগুনটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো। অল্প তেলে অল্প মশলায় সত্যি একটা চটজলদি নাস্তা হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। এখন আমি বানাবো বেগুনের পাতুরি। আর তার জন্য আমি এখানে একটা কলা পাতা আমি 2টো নিয়েছিলাম আর মাঝখান থেকে এইভাবে কেটে দিয়েছি। আমার 4 পিস কলা পাতা হয়ে গেছে। আর আমি প্রথমে এরকম একটা বেগুন এর মধ্যে বসিয়ে দেব। তারপর আমি যে মশলাটা এখানে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা চামচের সাহায্যে ওপরে দিয়ে দেব। তারপর এক পিঠ উল্টে দেব। উল্টে দিয়েছি। এখন আমি আবারও এর ওপর মশলা দিয়ে দেব। তারপর আর একটা বেগুন এর ওপর বসিয়ে দেব। আবারও এর ওপর মশলা দিয়ে দেব। এখন আমি একটা সুন্দর স্বাদ আর আলাদা একটা সুন্দর গন্ধের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আমি এই কলা পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে দেব। আমার কলা পাতাটা কিন্তু এখানে একটু ছোট হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব ভালোভাবে একটু মুড়ে নিতে হবে। এইভাবে কিন্তু মুড়ে নিয়েছি। আর আমি এখন এখানে নিচ্ছি সাদা সুতো। তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো সুতো নিতে পারো। সুতোটা দিয়ে এইভাবে আমি কিন্তু খুব ভালোভাবে টাইট করে বেঁধে দেব যাতে এটা খুলে না যায়। এরপর আমি আবারও আর এক দিক দিয়ে ঘুরিয়ে নেব। দেখো আমি কেমন ভাবে সুতোটা বাঁধছি। তোমরা তবে আমার মতো না বাঁধতে পারলেও একটু চেষ্টা করবে খুব ভালোভাবে টাইট করে বাঁধার, যাতে এটা খুব সহজে খুলে না যায়। এইভাবে একটু টাইট করে কিন্তু বেঁধে নিচ্ছি। এখন একটা আমার পাতুরি তৈরি হয়ে গেছে। এইভাবে এখন দেখো বন্ধুরা, আমি এখানে 4টে কলা পাতাতে সবগুলোকে মুড়ে দিয়েছি। এখন চলে যাব উনুনের দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে এই তাওয়াটা চারদিকে একটু এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর আমি যে কলা পাতার মধ্যে এগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা দিয়ে দিচ্ছি।
এখন আমার এগুলোর এক পিঠ হয়ে গেছে আর আমি এইভাবে উল্টে দিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, লো কিংবা হাই হিটে করিনি। হাই হিটে করতে গেলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এখন আমার এগুলো হয়ে গেছে আর আমি একটা পাত্রে এগুলোকে নামিয়ে নেব। এখন কিন্তু ভীষণই গরম আর আমি যে সুতো দিয়ে বেঁধেছিলাম সেগুলো পুড়ে গেছে। আমার পাতুরিগুলো হয়ে যাওয়ার পর আমি ওগুলো কলাপাতা থেকে বের করে নিয়েছি। আমি বলেছিলাম যে গরম ভাতে এগুলো থাকলে আর কিছু লাগবে না, তাই আমি গরম ভাতে আজ এইগুলো দিয়েই খাবো। অসাধারণ লাগছে বন্ধুরা। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, টাটা।